দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, এটা হয়েছে তো? দীক্ষাকালে দীক্ষা শব্দের দীক্ষার তাৎপর্য হলো নিজেকে চিরদিনের মতো, চিরজন্মের মতো গুরুচরণে নিজেকে বিক্রি করে দেওয়া, আত্মসমর্পণ করে দেওয়া। আমার স্বতন্ত্র কোনো ইচ্ছা রইল না। এই দীক্ষায় প্রেম ভক্তি ভগবৎ প্রাপ্তি পাওয়ার, স্বরূপে ফিরে যাওয়ার উপায়। দীক্ষা মানেই নিজের স্বাতন্ত্র্যকে শ্রী গুরুচরণে বিক্রি করে দেওয়ার মতো। জীব গোস্বামীপাদ দৃষ্টান্ত আনছেন, আপনার পোষা গাভী মাতাটাকে বিক্রি করে দিলেন। পোষা গরুটাকে বিক্রি করার পরে পরের দিন থেকে গরুকে কোথায় রাখবে, কি খাওয়াবে, ঘাস কুটো, এটা আপনার চিন্তা নাই। আপনি দড়ি খুঁটি দিয়ে গরুর সত্যটা বিক্রি করে দিয়েছেন। তেমন এই দেহটা, আমার চিন্তা চেতনা ভাবনাটা যেদিন চিরতরে গুরুদেবের চরণে গরু বিক্রির মতো বিক্রি করে দিতে পারবেন, তারই নাম দীক্ষা। এই দীক্ষা না হওয়া পর্যন্ত আমি প্রেম ভক্তি স্বরূপ ফিরে পাবো না। দীক্ষা সাধারণ ভাবলেই, দীক্ষার গুরুত্ব সাধারণ মনে করলেই, শ্রীগুরু তত্ত্বে সাধারণ শিথিলতা আসলেই সব শেষ। এজন্য দীক্ষা বিষয়টা খুব সতর্ক হতে হবে। দীক্ষা মানে কি বললাম? আত্মসমর্পণ, নিজেকে বিক্রি করে দেওয়া। নিজের কোনো স্বাতন্ত্র, নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো মতামত নাই। এই জন্য বলছেন গুরু কৃপাহি কেবলম, কিন্তু না, গুরু কৃপাহি শুধু কেবলম না, গুরু কৃপাহি মূলম। প্রেম ভক্তি ভগবৎ প্রাপ্তির মূল হলো গুরু, শুধু কেবলম না, গুরু কৃপাহি মূলম। গুরু কৃপাই মূল। বংশী দাস কয়ে ভজিলে ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। ভজন করলেও হবে না। মায়েরা পুরনো দিনে কাঁথা সেলাই করত, সারাদিন সুচ ফোর দিয়ে দেখে একটাও ফোর তাতে অটুট ভাবে সেলাই হয়নি। তার কারণ সুতোর পিছনে একটা গিট দিতে হয়, ওটাই দেয়া হয়। দীক্ষা নিয়েছি অথচ গুরুচরণে নিজেকে সমর্পণ করেনি। আজও সেই দীক্ষা প্রেম ভক্তির পথে অগ্রগামী হতে পারবো না। যখনই নিজেকে সমর্পণ করে দেবেন, কৃষ্ণ বলছেন আমিই তো গুরু রূপে, ওই দিন আমি তোমাকে আত্মসাৎ করে নিলাম। ওই দিন তোমাকেই আমি আত্মসাৎ মানে কি? আমি তোমার সর্বস্ব ওই দিন নিয়ে নিলাম। সেই কালে দেহ হয় চিদানন্দময়। এসব কথাগুলি কি কথা? যখনই শ্রীগুরুপাদ পদ্মে নিজেকে আত্মসমর্পণ করে চিরদিনের মতো যা কিছু আমার স্বাতন্ত্র বিক্রি করে দিলাম, সেই দিন কৃষ্ণ আমাকে আত্মসাৎ করে নিল। আর সেই মুহূর্তে দেহটা ভজনযোগ্য চিদানন্দময় হয়ে গেল। এই দেহে ভজন হয় না। এই যে রক্ত মাংসের পিতা পাতা, যে রক্ত মাংসের পিণ্ড আমার এই দেহটা দিয়েছে, এই দেহে ভজন হয় না। জল দিয়ে প্রদীপ জ্বালানো যায়? জল দিয়ে কি প্রদীপ জ্বালানো যায়? যায় না। তাই জড় দেহ, কর্মফলের দেহ, কাম কামনার দেহে ভজন পুষ্টি পাই না। এই দেহকে চিন্ময় করতে হবে, প্রদীপে তেল দিতে হবে, জল না। এই দেহে ভজন হবে না, এই দেহ চিন্ময় করে নিতে হবে। কেমন জানেন? কয়লার কালত্ব শতবার গঙ্গা জলে বিধৌত করলে যাবে, সাবান মাখালে যাবে কয়লার কালো? ওকে পরিষ্কার করতে গিয়ে অন্যরাই কালো হয়ে যাবে। সাবান মাখান কয়লায়, সাবানই ময়লা হয়ে যাবে। তাহলে উপায় একটাই, কয়লাকে আগুনের মধ্যে তদাত্ম করে দাও, আগুনে ফেলে দাও। কয়লার মধ্যে যখন অগ্নিতত্ত্ব প্রবেশ করবে তখন আর কালো খুঁজে পাবে না। সোনা বিগলিত হলে যেরকম তপ্ত কাঞ্চন রং হয়, গলিত সোনা, কয়লার রংটাও হবে গলিত সোনার মতো।
কয়লা যদি আগুনে তদাপ্ত হলে তার কালো রং ঘুচে গিয়ে কাঁচা সুবর্ণ গলিত রং হয়। সদ্গুরুদেবের চরণাশ্রয় করে আত্মসমর্পণ করলে কৃষ্ণ সেই দিন তাকে আত্মসাৎ করবে। সেই মুহূর্তে আপনার দেহ আর জড়ত্ব থাকবে না, চিন্ময় হয়ে যাবে। ওই চিন্ময় দেহে ভজন হবে, ওই চিন্ময় দেহেই ভজন হবে। সেই কালে দেহ হয় চিদানন্দময়। সেই চিদানন্দে দেহে তবে শ্রীকৃষ্ণ ভজায়। এর কাছে আমি পৌঁছাতে পারিনি, আপনারা বিজ্ঞজন। এই জন্য দীক্ষাটাকে সাধারণ মনে করা ঠিক নয়। এবং দীক্ষার পরে অনেকের এরকম ধারণা আসে, খবরদার, আমার গুরুদেব পণ্ডিত না, আমার গুরুদেবের এমন সুনাম নাই, আমার ভুল হয়েছে, এই গুরুর থেকে যদি আমি বৃন্দাবনের গুরুর কাছে, নবদ্বীপের কাছে দীক্ষা নিতাম ভালো হতো। ওই দিন আপনার মন্ত্র তন্ত্র যা কিছু সব শেষ। শ্রী গুরুতে যদি অসাবধানতা বশত শিথিলতা আসে, অবজ্ঞা আসে, ওই দিন আর কোন মন্ত্র, গুরুদেবের কৃপা শক্তি আপনার মধ্যে কাজ। এই জন্য ঠাকুর মশায়ের মহাবাণী, বন্দে মই সাবধান, এই জায়গাটা সাবধান না হলে সব শেষ। আজ হচ্ছেও তাই। আরে গুরুদেবের নামে মামলাও করছে শিষ্য, আর কি হবে? গুরুদেবকে নিয়ে শিষ্যদের মধ্যে দুটো গ্রুপ হয়ে যাচ্ছে। এইসব কি কাঙ্ক্ষিত? এসব আমাদের মহাপ্রভুর নির্দেশনা, আদেশ নাই, এখন এটা হচ্ছে। তো এই জন্য গুরুতত্ত্বকে গুরুত্ব দিয়ে আমরা বলি না, তোমার সাথে আমার একটা গুরু কথা আছে, গম্ভীর কথা আছে। গুরুতত্ত্বটা সাধারণভাবে নিলে ভুল হয়ে যাবে। তো এই জন্য শাস্ত্রে বলেছেন, সদ্গুরুর চরণে নিজেকে বিক্রি করে দাও। তোমার নিজের কোনো ইচ্ছা স্বাতন্ত্রতা রেখো না, তাহলেই কৃষ্ণ তোমাকে আত্মসম করবে। তোমার দেহ চিদানন্দময় হবে এবং সেই স্বরূপ দেহেই তোমার ভজন হবে, এ দেহে হবে না। এই জন্য তো দ্বিতীয় জন্ম হয়। দীক্ষা মানে সংস্কারেণ দ্বিজৌশ্চতে, দীক্ষা মানে আমার দ্বিতীয় জন্ম হলো। পিতামাতার রক্তবীর্য দিয়ে যে শরীর, তাতে স্বরূপ না, ওটা দিয়ে ভজন হবে না। এবার শ্রী গুরুদেব আমাকে স্বরূপ দেহ দিয়ে দিলেন, স্বরূপ পেয়েছি আমরা। আচ্ছা, আপনাকে যদি বলা হয় আপনি এখন নিজেকে ধ্যান করুন, খুব গুরুত্বপূর্ণ কথা, আপনাকে আমি বলবো যে এখন 10 মিনিট চোখ বন্ধ করে আপনি নিজেকে ধ্যান করুন। কি দেখবেন আপনি? আপনার হাত, পা, মুখ, চোখ, মুখ, আপনার অবয়ব, এটা আপনার স্বরূপ? আদৌ এটা আপনার স্বরূপ না। এই জন্য আপনাকে যদি বলা হয় আপনি ধ্যান করুন, সেই ধ্যানে আপনি কি দেখবেন? আপনি যেটা দেখবেন সেটা আপনার আমার অবয়ব, কিন্তু এটা আমি নই। সেই স্বরূপ চিন্তন করতে হবে। গুরুদেব যে স্বরূপ আমাকে দিয়েছে, শ্রীগুরু ওই স্বরূপেই করতে হবে আরাধনা। ওইখানে আমি পৌঁছাতে পারবো নিত্য লোকে। এই জন্য স্বরূপ স্মৃতিটা জাগালেই প্রেম ভক্তি হবে, না হলে ওই লাফালাফি দাবাদাবি করে হবে না, ছোটাছুটি করে। আমার ভেতরে শ্রী গুরুদেব আমাকে দ্বিতীয় জন্ম দিলেন, সেই ভগবত আরাধনা, রাধারানীর চরণে আরাধনার একটা নূতন জন্ম দিলেন, নূতন স্বরূপ দিলেন। সেটা ধ্যান করতে পারি আমি কি? আমি ধ্যানে বসলেই যদি মনে করি আমি ইন্দ্রজিৎ, আমি বিল্লমঙ্গল, আমি খোকন হয়ে গেল, ওতে হবে না। শ্রী গুরুদেব যে স্বরূপ দিয়েছেন, আর এই স্বরূপ কিন্তু সত্য, আমি বানাতে, গুরুদেব বানিয়ে স্বরূপ দেয় না। খুব গুরু কথা শুনুন, আমরা ছিলাম নিত্য লোকে, স্বরূপ লোকে, কোনো অপরাধেই জগতে চলে এসেছি। ভগবান স্বরূপ লোকে, আমার একটা স্বরূপ আছে, আমি চলে এসেছি এখানে স্বরূপ ভুলে মায়াবদ্ধ হয়ে খাওয়া পড়া ভোগ বিলাসে মেতে আছি। গুরুদেব ধ্যানের দ্বারা নিত্য বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবনে আমার যে স্বরূপ, সেই স্বরূপ ধ্যানের দ্বারা আমার নাম রূপ দিয়ে দেয়। আমার রূপ কেমন, আমার নাম কেমন, আমার বর্ণ কেমন, আমার রুচি কেমন, স্বভাব কেমন, নিত্যলোক থেকে ধ্যানের দ্বারা গুরুদেব। গুরু কি সাধারণ? বোঝাতে পারলাম না। আমরা নিত্যলোকেরই বাসিন্দা, কোন অপরাধে, কোন কারণে আমরা জগতে এসে পড়েছি, কিন্তু নিত্যলোকে আমাদের একটা স্বরূপ আছে। সেই স্বরূপটা ধ্যানের দ্বারা গুরুদেব দিয়ে দেবে।
ওই স্বরূপ দেহেই ভজন করতে হবে, এই দেহে নয়। স্বরূপ দেহে ভজন কেমন জানেন? সিদ্ধ বাবাকে নবদ্বীপে দেখতে এসছে এক রাজা, সিদ্ধ বাবাকে একটু দেখি। সিদ্ধ বাবাকে দেখতে এসছেন, সিদ্ধ বাবা তখন দেখছেন তুলসী গাছটা ছাগল এসে মুড়িয়ে দিচ্ছে, আর লাঠি নিয়ে যা যা বেরো বেরো বলে মারতে উদ্যত হয়েছে। রাজা ভাবছে আমাকে দেখেই লাঠি নিয়ে তাড়িয়ে আসছে সিদ্ধ বাবা। রাজা অপমান বোধ করে না, উনি ফিরে গেলেন। পরে বাবাকে বললেন, বাবা লাঠি নিয়ে উদ্যত হয়ে যা তা বলতে বলতে তাড়ালেন, রাজা তো কষ্ট পেয়ে চলে গেছে। এসে তখন বলছেন, ওরে আমি রাজাকে বলিনি, তা আপনার সামনে তো কেউ ছিল না। বলে, বৃন্দাবনে কুঞ্জে একটা ছাগল এসে তুলসীকে মুড়িয়ে দিচ্ছিল, আমি তো তাকে তাড়ালাম। নবদ্বীপ থেকে বলছে বৃন্দাবনের নিকুঞ্জে ছাগল এসে তুলসী মুড়িয়ে দিচ্ছে, আমি ওকে তাড়ালাম। রাজার কানে সংবাদ গেল, ওই ঘন্টা সময় ধরে বৃন্দাবনে কল করা হলো। ঠিক ওই মুহূর্তে দেখুন তো নিকুঞ্জে ওখানে তুলসীকে ছাগল এসে মুড়িয়ে দিয়েছে কিনা। বললো, হ্যাঁ, ওই সেই মুহূর্তেই তুলসীকে বৃন্দাজিকে মুড়িয়ে দিচ্ছিল, বাবা নবদ্বীপ থেকে বৃন্দাবনে ছাগল তাড়ালেন। এরা কারা? কোন শরীরটা গেল ওখানে? আচ্ছা, আপনি দেখুন, আপনি যখন স্বপ্ন দেখেন তখন কোন শরীরে আকাশে ওঠেন, সমুদ্রে সাঁতার কাটেন, ফুলবাগানে ঘুরে বেড়ান? শরীরটা তো ঘুমিয়ে রয়েছে খাটে, কোন শরীরে যান ওখানে? শরীর একটা না। আপনি এখানে বসে এখন আপনার বাড়ি সন্তানকে ঘরে রেখে এসছেন, ঘুম পাড়িয়ে ওর মুখটা দেখে আসতে পারেন। এইখানে বসে আপনি গৃহে ঘরের মধ্যে আপনার প্রিয়জনের মুখ দেখে আবার এখানে ফিরে আসতে পারেন। কে গেল ওখানে? স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, শরীর তিনটা। এই জন্য গুরুদেব আমাকে স্বরূপ দিয়ে দেন, স্বরূপ স্মৃতি দেন, ওতেই ভজন করতে হয়। এগুলো খুব গুরু রহস্যময়, শ্রী গুরুদেবের কৃপা ছাড়া এগুলো পাওয়াও যায় না, বোঝাও যায় না। এই জন্য আজকে কেন বলছি, কারণ আজকে শ্রীগুরু মহারাজেরই বিরহ তিথি, এটা নাবির্ভাব তিথি, বিরহ তিথি। এই বিরহ তিথিতে তাকে স্মরণ করতে হবে। আচ্ছা, গুরুপাদ পদ্মের এই আশ্রয় কেবল স্বরূপ পাবো, আর স্বরূপ না পেলে না, ওই সারা জীবন যা তুলসী চরণে, বৃন্দাজি চরণে, ভক্তি দেবীর চরণে যা বলেছি, কীর্তন করেছি, নিবেদন প্রার্থনা করেছি, তা পূর্ণ হবে না। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে, তো সেটা এই শরীরে যেতে পারবো তো? এই শরীরে বিলাস কুঞ্জে যাওয়া, এখন সেই শরীরের সেই স্বরূপের সন্ধান করুন, নাহলে বাইরে দিয়ে ওখানে যাওয়া যাবে না, বাইরে দিয়ে ওখানে যাওয়া যাবে না। এই জন্য এই স্বরূপ স্মৃতিটা জাগানোই হলো গুরু ভক্তির মূল জিনিস। শ্রীগুরু মহিমা আমাকে জানিয়ে দেবেন, ওইখানে ওই যে 700 স্বরূপ স্মৃতি। আচ্ছা, দীক্ষার পরে আমার বৈষ্ণবত্ব আসছে কিনা আমি কি করে বুঝবো? দীক্ষা ক্রিয়াশীল হলো কিনা, দীক্ষা ক্রিয়াশীল হলো কিনা কি করে বুঝবো? সুন্দর একটা লীলা মনে পড়লো, খুব অদ্ভুত লীলা, আমি আগে ব্যক্ত করিনি, মনে হচ্ছিল লীলাটি আমাদের জন্য খুব উপাদেয় হবে। দেখুন, দীক্ষার পরে আমার জীবনে পরিবর্তন আসতে হবে। বৈষ্ণবত্ব যদি দীক্ষার পরে না আসে, তত্ত্বত যদি আমার স্বভাবের পরিবর্তন না হয়, অনাদিকালের অবিদ্যা কুসংস্কারের যদি পরিবর্তন না হয়, জানবেন, আচ্ছা, গুরু তিন গুরুদেবী আমাদের কৃপা করলেই, তিন গুরুদেবেরই কৃপায় আমার ভিতরে পরিবর্তন হবে, স্বভাব সংশোধন হবে, প্রেম ভক্তি ক্রমোন্নতিতে আমি ভগবত ভক্তিতে বা শুদ্ধ ব্রজপ্রেমে পৌঁছাতে পারবো। একটা হলো ইষ্ট গুরু, একটা হলো দীক্ষা গুরু, একটা হলো আত্মগুরু। কটা বলা হলো? দীক্ষা গুরু, ইষ্ট গুরু। দীক্ষা গুরু যিনি আমাকে মন্ত্র দান করেছেন, ইষ্ট গুরু মানে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ, আমি যার উপাসনা করি সেই যুগল বলি, নিতাই গৌর বলি, ইষ্ট গুরু। আর একটা আত্মগুরু। তা আপনি যদি ইষ্ট গুরুদেবের কৃপাও পান, দীক্ষা গুরুদেবের কৃপাও পান, কিন্তু আত্মগুরুর কৃপা না হলে সবকিছু ব্যর্থ হবে। খুব মার্মিক কথাটি। আমরা যারা শ্রী গুরু চরণ আশ্রয় করেছি, গুরুদেব আমাদের মন্ত্র দেয়নি, কৃপা শক্তি দান করেনি, কিন্তু উন্নতি কই, স্বভাব সংশোধন কই, বিষয় বাসনা গেল কই, কামনা বাসনা তো এখনো যায়নি। বুকে হাত দিয়ে যদি নিজে পরীক্ষা করি নিজেকে,
এখন আমি শুদ্ধ হতে পারিনি, পরম বৈষ্ণব হতে পারিনি, লালসা ভোগ পদ প্রতিষ্ঠা আমার যায়নি, তাহলে গুরু কৃপা পেলাম, গুরুদেবের কৃপায় ভজন পেলাম, বিগ্রহ ঘরে আছে, শুধু কৃপা হচ্ছে না, আত্মগুরুর কৃপা না হলে, আত্মগুরু হলে যদি নিজেকেই নিজে কৃপা না করেন, নিজের প্রতি কি আপনি নিজে কৃপা করেছেন নিজেকে, যে আমার উদ্ধার হতে হবে, এই জন্মেই হতে হবে, আমাকে এই জন্মেই উদ্ধার হতে হবে, এই কৃপাকে আমি আমাকে করেছি না। আচ্ছা, আপনার জন্য কেউ অর্থ আয় করতে পারে, সেই অর্থ দিয়ে বাজার করতে পারে, সেই বাজারের দ্রব্য এসে রান্না করতে পারে, রান্না করে থালাতে বেড়ে দিতে পারে, আপনার মুখে অন্ন গ্রাস তুলে দিতে পারে, চাবানোটা কার কাজ? তেমন কৃষ্ণ কৃপা করছেন, শ্রী গুরুদেব মন্ত্র শক্তি দিয়েছেন, কিন্তু নিজেকে নিজে কৃপা করবার চেষ্টা সব গেল এইখানে। যারা দীক্ষা নিয়েছে, গুরুদেবকে পক্ষপাতিত্ব করেছে, তোমার কল্যাণ হোক, তোমার না হোক, তুমি এগিয়ে যাও, পিছিয়ে পড়ুক, আমি এগিয়ে যেতে পারছি না কেন, আমার চরিত্র সংশোধন হচ্ছে না কেন, আমি নিজেকেই নিজে কৃপা করিনি। এই জন্য নিজের ভিতরে একটা তীব্র ব্যাকুলতা চাই যে আমাকে উদ্ধার হতে হবে, এই জন্মেই হতে হবে, আগামী জন্মে না, অপেক্ষা নেই, এই জন্মেই আমাকে উদ্ধার হতে হবে। এই যে তীব্রতা, নিজের আত্মকল্যাণের জন্য যে প্রচেষ্টা, পুরুষার্থ, এই চেষ্টাটাই আমাদের নাই। আমি ভোরে উঠতে পারি না, মালা নিয়ে বসলে ঘুম আসে, সাধু সঙ্গে হরিকথাতে ঘুম পায়, নানান রকম। তবে সাধু সঙ্গতে হরিকথা শুনতে আসলে দুজন আসে, রাধারানী আসে আর মায়া রানীও আসে। সাধু সঙ্গে যেই হরিকথায় জানবেন দুজন আসবে, মায়া রানীও আসবে, রাধারানীও আসবে। এখন যে যেরকম পাত্র পাবে, যেই আপনি হরিকথাতে শিথিলতা আসবে, হরিকথাতে রুচি না আসবে, একটু গরম দুপুরবেলা নিদ্রা আসবে, সেই মায়া রানী আপনার ঘাড়ে ভূতের মতো বসে যাবে। রাধারানী অপেক্ষা করে যাকে মায়া আক্রান্ত করেনি, আমার কথা আমার লীলা, আমি তার কাঁধেই বসবো, তার হৃদয়ে বসবো। এখন আপনাদেরই বেছে নিতে হবে, আমি এখানে মায়া আমার হৃদয়ে বসবে না রাধারানী বসবে। তা যদি হয় তাহলে এখানে এসে পাপড় ভাজা, বাদাম ভাজা, গাল গল্প, বাড়ির গল্প, এইসব না, এখানে যতটুকু থাকবো বিরহ জাগিয়ে থাকতে হবে, গুরু স্মৃতি, হরিকথা স্মৃতি নিয়ে থাকতে হবে। দূর থেকে কিন্তু লক্ষ্য করছেন রাধারানী, কে আমাকে চাইছে এখানে এসে, আর কে মায়াকে চাইছে, দুজন প্রস্তুত, দুজনেই প্রস্তুত। আর একটা জিনিস বলি, মানুষের এখন বাড়িতে ঘুম হয় না, বিছানায় খুব দেখবেন, বিছানায় এখন মানুষের সুনিদ্রা প্রায় হয় না, অল্প নিদ্রা হয়। সুনিদ্রা মানে গভীর ঘুমটা এখন মানুষের কমে গেছে। এর কারণও আছে, এর কারণ একটি অন্যতম কারণ আমাদের আচার্যরা নির্ণয় করেছে। দেখুন, একই ঘরের মধ্যে বিছানায় সুনিদ্রা না হওয়ার কারণ, একই ঘরের মধ্যে বাস করেও লক্ষ যোজন দূরে থাকা, কেউ কারণ নিজের না হতে পারা, আর ভগবত ভক্তির দিকে মনের স্বভাব না যাওয়ার একটাই কেবল সমস্যা, একটা, দুটো না। বর্তমানে খুব ধ্যান দিন, ঘরের মধ্যেই আছি, পিতা মাতা, বউ, স্ত্রী, পুত্র, কিন্তু কেউ কারোর মনের কাছে পৌঁছাতে পারছে না। এর কারণ কি? বিছানায় আছি, সুন্দর বিছানায়, গভীর নিদ্রা হচ্ছে না। এর কারণ কি? আর মন জেগে থাকতেও ভগবত চিন্তা করছে না, অন্য চিন্তা। যে জেগে আছো তো ভগবানের নাম করো, ভগবানের লীলা স্মরণ করো, তাও করতে পারছি না। এই রোগের মূল কারণটা কি? এই রোগের মূল কারণ কোথাও না, আপনার হাতে। এই রোগের মূল কারণ হলো আপনার, বোঝা যায়, এই রোগের মূল কারণটা হলো এখন এই যে যন্ত্রটা আমাদের হাতে, এটা মানুষের ঘুমও কমিয়ে দিয়েছে। বাবা মা স্ত্রী পুত্র এক ঘরে, অথচ কেউ কারোর সাথে কথা বলছে না, সবার দৃষ্টি ওই দিকে, পাশে কি ঘটছে তাও জানে না। আর ওই যে জেগে জেগে ওগুলো দেখেন, ওই মা ঘুমাচ্ছে, হা করে ডেকে দিন, কি একটু আগে যা বলছিলাম, ঘুমায় না মা, জেগে থাকো, ওই মা, ওই পেছনের মা। তো শুনুন, আমার আবার দৃষ্টি খারাপ, একটু আগেই বললাম, কাকে চান, রাধারানীকে না মায়া রানীকে? যে যা চান তাই পাবেন। এখানে আসলে কল্পতরু বৃক্ষ, ভাগবত হলো
কল্পতরু, এখানে যে যা চায় তাই পায়, এই জন্য খুব সতর্ক থাকতে হয়। কি বলছিলাম, ঘুমও কমিয়ে দিয়েছে, আপনজনের সাথে দূরত্ব বাড়িয়ে দিয়েছে, আর রাত জাগা হলো, জেগে থাকা হলো, অথচ ভগবানের নাম নেওয়া হলো না। এই মূল কারণ। তবে একটা কথা বলি, নৌকায় উঠে যদি কেউ ঘুমায় আর জেগে থাকে, মাঝি যদি থাকে নৌকায়, পার হতে পারবেন কিনা? নৌকায় আপনি ঘুমিয়ে পড়লেন বা জেগে আছেন, দুইজন পার হবে কিনা? তবে এইটুকু আপনাদের ভরসা, ভাগবতে এসে হরিকথা শুনতে শুনতে যদি ঘুমান, তো হরিকথা নৌকায় উঠে পার হয়ে যেতে পারবেনই, এতে অসুবিধা নাই। তবে না ঘুমানোই উচিত, না ঘুমানোই উচিত। ঘুমিয়ে নৌকায় পড়লেও নৌকা পার করে দেবে আপনাকে। হরিকথারূপ নৌকায় উঠে যদি ঘুমও পায়, তবে কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে, হরিকথায় বসলেই ঘুম আসে, এগুলোকে এড়িয়ে যান। তো দীক্ষা নেওয়ার পরে কি হবে শুনুন। মহারাষ্ট্রের শ্রী গোরাইজি মহারাজ, নামটা আরেকবার বলি, নিঃসিদ্ধ মহাত্মা। মহারাষ্ট্রের অনেক সন্ত, আমাদের বাংলার থেকে মহারাষ্ট্রে এক সময় ভক্তির প্রবাহ বয়ে গেছিল। তো মহারাষ্ট্রে গোরাইজি মহারাজ, তিনি সন্ত, শ্রেষ্ঠ সাধু। উনি কি করেছেন, উনি গৃহেতে সাধু সঙ্গ ডেকেছেন। কে কে এসছেন জানেন? জ্ঞানেশ্বরানন্দজি, সেখানে এসে নামজি আর রামাবাই, এরা বিখ্যাত সন্ত, জগৎ আচার্য, এরা সব এসেছে, সাধু সঙ্গ হচ্ছে। তার মধ্যে কি করেছেন, মুক্তাবাই, ইনি ছিলেন ওই সময়ের অগ্রগণ্য মহাত্মা। মুক্তাবাই কি করেছে, আর এই গোরাইজি মহারাজ ছিলেন কুমোর। কুমোর মানে হাড়ি পাতিল তৈরি করতেন। আপনারা জানেন, ওই হাড়ি পাতিল তৈরি করে ওনার ছোট একটা লাঠি থাকতো, ওতে একটু আঘাত দিয়ে দেখতো ওটা শক্ত হয়েছে কিনা, বসে যাচ্ছে কিনা। তো সাধু সঙ্গ চলছে, হরিনাম হরিকথা চলছে, মুক্তাবাই করেছে কি, ওই লাঠি নিয়ে এক এক সাধুর মাথায় বাড়ি দিচ্ছে, এক এক সাধুর মাথায় বাড়ি দিচ্ছে। এটা কি উচিত? মুক্তাবাইয়ের মতো একজন শ্রেষ্ঠ মহাত্মা, তিনি ওতে বাড়ি দিচ্ছে। আর যে সাধুর মাথায় জ্ঞানেশ্বরানন্দজি, অন্যান্য মহাত্মার এক নাম, এদের মাথায় যখন বাড়ি দিচ্ছে, এরা হাসছে। এরা হাসতে হাসতে কি হয়েছে, নামদেবের মাথায় যখন বাড়ি দিয়েছে, উনি কষ্ট পেয়ে বললে, বাড়ি মারলে কেন? হচ্ছে সাধু সঙ্গের মধ্যে, লাঠি দিয়ে মাথায় মারলে কেন? উনি রুষ্ট হয়ে গেছে। রুষ্ট হওয়ার পরে বলছেন, আমি দেখছিলাম কে পাকা সাধু আর কে কাঁচা সাধু। আমি দেখছিলাম কে পাকা সাধু আর কে কাঁচা সাধু। যেমন এই লাঠি দিয়ে কুমোর দেখে ঘরটা শক্ত হয়েছে কিনা, হাড়িটা, তো আমি দেখছিলাম যে কে পাকা সাধু, আর সকলের মাথায় বাড়ি দিলে সে হাসলো, ওরা পাকা সাধু, কিন্তু আপনি কাঁচা সাধু। কাকে বলছে জানেন? নামদেবকে। নামদেব ভক্তমালে দেখবেন এরকম অনন্য মহাত্মা। তো বলছেন আমি কাঁচা সাধু, আরো অপমান বোধ করলেন, আরো ক্রোধ করলেন, বললেন আমি কাঁচা সাধু, তাহলে আমার এখানে থাকার দরকার নেই। গোরাইজি বললেন, আপনি কি করলেন এটা? কাঁচা সাধু বললেন, অপমানিত হলেন, মানলেন, চলে গেল। বললেন এতে ওনার কল্যাণ হবে, এতে ওনার কল্যাণ হবে। উনি সরাসরি শ্রী গুরুদেবের চরণে যখন গেলেন, গুরুদেবে বললেন, হ্যাঁ তুমি কাঁচা সাধু। এরপরে বিট্টলজি ভগবানের সাথে ওনার কথা হতো, ওনাকে কাঁচা বলছে, অথচ গোবিন্দের সাথে উনি কথা বলতেন বিগ্রহের সাথে। কি বলছে, তুমি বলো আমি কাঁচা কি পাকা? আজ আমি স্বীকার করছি তুমি এখনো কাঁচাই। বলে তাহলে আমার বলুন আমি কেন কাঁচা, আমার ব্যাখ্যা। ভগবানের সাথে কথা বলছে সাক্ষাৎ বিগ্রহের সাথে, ভগবান বললেন তুমি কাঁচা। মুক্তাবাই তোমাকে ভুল বলেনি। কাঁচা কেন? আপনারা মন দিয়ে শোনো, এটা বলবার জন্যই লীলাটি। তুমি শুধু মন্দিরে ভগবানকে দেখো, কিন্তু অন্যদের মধ্যে ভগবানকে দেখো না, এই জন্য তুমি কাঁচা। তুমি মন্দিরে বিগ্রহে শুধু ভগবানকে দেখো, অন্যের মধ্যে সর্বখানে ভগবানকে দর্শন করো না। অন্য সাধুদের মাথায় মারার সাথে সাথে তাদের দৃষ্টি গিয়েছিল, ভগবান আমাকে জাগিয়ে নিচ্ছেন, পরীক্ষা করে নিচ্ছেন আমি তার কিনা। তোমার মাথাতেই মানলে অসন্তুষ্ট ব্যথা মনোভাব এলো, এর কারণ তুমি, তোমার দৃষ্টি এখনো সর্বময় ভগবানকে দর্শন করে না। বৈষ্ণবত্ব এখানেই। শুধু মন্দিরে যারা ভগবানকে দেখে, বাইরে ভগবানকে দেখে না, এরা কাঁচা, এরা পাকেনি।
সবখানেই মহাপ্রভু সর্বজীবকে সম্মান দিতে বলছেন, সবার মধ্যে কৃষ্ণ অধিষ্ঠান, এই তো মহাপ্রভুর বাণী। উনি বললেন প্রভু কৃপা করুন, বিট্টল ভগবানকে বলছেন, ওই দেশে মহারাষ্ট্রে গোবিন্দকে বিট্টল গোসাই বা বিট্টল ভগবান বলে ডাকে। বলে প্রভু বলে দিন আমি পাকা হবো কি করে? বলে যাও কাশীতে যাও, গুরুদেবের কাছে যাও, ওখানে কাশীতে মহাত্মাদের কাছে যাও, তুমি পাকা হয়ে যাবে, যাও। ভগবানেরই ইচ্ছা, বিট্টলনাথের ইচ্ছা। উনি যেতে যেতে দেখছেন এক সাধু শুয়ে আছে শীর্ণকায়, কিন্তু কি বলবো কথাটা উচ্চারণ করতেও ভয় হয়। সে সাধু করেছে কি, শিবলিঙ্গের উপরে পা দিয়ে মাথা মাটিতে দিয়ে শুয়ে আছে। উনি গিয়ে বলছেন, আপনি মূর্খ, আপনার চেতনা নেই, আপনি ভগবান শঙ্করের মস্তকে পা দিয়ে মাথা মাটিতে দিয়ে শুয়ে আছেন। বাবা আমি একটু অসুস্থ, পাটা উঠে গেছে, আমি পা সরাতে পারছি না, তুমি একটু আমার পাটা সরিয়ে দাও। উনি বললেন তো ঠিক কথা, এই তো রাখা উচিত না। উনি পাটা সরিয়ে যেই অন্যদিকে দিয়েছেন, দেখেন ওখানেই ভগবান শিব, ওইখানেই ভগবান শিব প্রকট হয়ে ওই মাথা পেতে দিয়েছেন ওনার চরণে। উনি বললেন আমি হয়তো ভুল দেখছি, আবার চরণ সরিয়েছেন। যেখানেই চরণ দেয় সেখানে ভগবান শঙ্করের মধ্যেও চরণটা মাথায় করে রাখে। উনি তখন কাঁদতে লাগলেন, মহাত্মার চরণে বললেন, সত্যি আমি কাঁচা, আমি আপনাকে বুঝতে অনুভব করতে পারিনি। বললেন সবখানেই তো ভগবান শঙ্কর, সরাবে কোথায়? এই হলো পাকা দৃষ্টি, এরাই হলো মহাত্মা। এরা জগৎময়, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এই এরা জগৎময়, যাহা যাহা নেত্র পড়ে। এই হলো বৈষ্ণব দর্শন। বৈষ্ণব শুধু তিলক মালাতে হয় না, বৈষ্ণব শুধু সাজে হয় না, তখনই হবে সকলের মধ্যে ইষ্টকে দেখা। গুরুদেবের কৃপা পেয়ে কাশী থেকে ফিরে ওনার ভিতরে বৈষ্ণবত্ব কেমন এসেছিল জানেন? সকলের মধ্যেই ভগবানকে দেখতে শুরু করলো। বলতে হয় একদিন এমন একটা ঘটনা ঘটলো, উনি কুকুরের মধ্যেও ভগবত দর্শন করলেন। কার মধ্যে? কুকুরের মধ্যে। দ্বাদশীতে রুটি বের করেছে, মাখনের কৌটাটা রুটিতে লাগিয়ে নিবেদন করতে যাবে, মাখনের কৌটা আনতে গেছে, কুকুর এসে রুটি দুটো ছিনি নিয়ে যাচ্ছে। মাখনের কৌটা নিয়ে কিলোমিটার পর কিলোমিটার দৌড়াচ্ছে, প্রভু মাখনটা তো লাগাতে দিন, শুধু রুটি কেন পাবেন? প্রভু মাখনটা তো লাগাতে দিন, শুধু রুটি কেন পাবেন? 2 কিলোমিটার দৌড়ে গেছে, গাছের তলায় কুকুরটি দাঁড়িয়ে চতুর্ভুজ বিষ্ণু রূপে তাকে দর্শন দিয়ে দিলেন। বললেন নামদেব, আজই তোমার সর্বভূতে ঈশ্বর দর্শন সার্থক হয়েছে। আমাদের দৃষ্টি আছে। এই হলো স্বরূপ স্মৃতি পাওয়ার, বৈষ্ণবত্ব পাওয়ার মহিমা। শুধু অর্থের লোভে, পদ প্রতিষ্ঠার লোভে যে বৈষ্ণবত্ব আমার ভেতরে, এটি বৈষ্ণবত্ব নয়। এই যখন আসবে সর্বভূতে হরিদর্শন, তখনই প্রহ্লাদ তাই দেখলো, মহাত্মারা তাই দেখেন। আজ আমরা পক্ষপাতিত্ব করি, উনি অমুক গুরু, উনি অন্য সম্প্রদায়ের, উনি অন্য মানুষ। এই দৃষ্টিকোণকেই আমাদের কাঁচা করে দিয়েছে। পারলে দৃষ্টিভঙ্গিটা বাড়াতে হবে, উদার করতে হবে। বৈষ্ণব, সেই সে বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি। এই হলো বৈষ্ণব ধর্ম, যিনি সবাইকে শ্রদ্ধা প্রণাম শ্রেষ্ঠ মনে করতে পারে। সেই সে বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি। সবার কাছে নিজে নত হও, সবার কাছে নিজেকে ক্ষুদ্র মনে করো, সবাইকে উত্তম জ্ঞান করো। ঈর্ষা নিয়ে, পক্ষপাতিত্ব নিয়ে বৈষ্ণব ধর্মের চরম শিখরে পৌঁছানো যায় না, ভগবত কৃপা লাভ করা যায় না। আজ প্রতিবেশীকে ভালোবাসি না, মানুষকে ঘৃণা করি, অন্যকে ছোট মনে করি, কি করে ভগবান পাবো আমরা? এটা বৈষ্ণবত্ব নয়। লাল চশমা চোখে দিয়ে দেখুন সব লাল। অনুরাগের দৃষ্টিতে, প্রকৃত বৈষ্ণব দৃষ্টিতে দিয়ে দেখুন কেউ ছোট নয়, সকলেই আমার থেকে বড়, সকলেই আমার থেকে শ্রেষ্ঠ। এইটা হলো দীক্ষার ফলশ্রুতি, এইটাই হলো বৈষ্ণবত্ব, যেটা আজ বড় অভাব। এই জন্য শাস্ত্রে বলছেন দৃষ্টিভঙ্গিটা প্রসার করো, দৃষ্টিভঙ্গিটা প্রসার করো। যাকে বেত্রাঘাত করা হচ্ছে 22 বাজারে, সে কাঁদছে আর বলছে প্রভু ওদের উদ্ধার করো। হরিদাসের কথা বলে তো কেঁদে ভাষায়, হরিদাসের কথা বলে তো চোখে জল আসে, হরিদাস হরিদাস করে তো ধ্বনি দেই,
যে তাকে 22 বাজারে বেত্রাঘাত করছে, বলছেন প্রভু ওদের উদ্ধার করো। আছে তো, এত দূরে আমরা পৌঁছাতে পারবো না, কিন্তু কোটিতে সিন্ধুতে বিন্দু গুণ তো আমার মধ্যে থাকতে হবে। দেখুন, কৃষ্ণের যতেক গুণ বৈষ্ণব সঞ্চারে, ভগবানের মধ্যে যা যা গুণ, বৈষ্ণব হলে আপনার ভিতরে কিঞ্চিত আকারে তাই তাই আসবে, তবেই আপনি বৈষ্ণব। ভগবানের যা যা গুণ, এই জন্য বললেন ভক্তের হৃদয়ে কৃষ্ণের অধিষ্ঠান, ভক্ত হৃদয়ে গোবিন্দের সদা বিশ্রাম। এই হলো বৈষ্ণব। বৈষ্ণবকে বলেন ভক্ত হৃদয়ে সর্বদা ভগবানের বিশ্রাম, ভক্তের স্বরূপ কৃষ্ণ তার অধিষ্ঠান। চৈতন্য চরিতামৃতের এই পদটা শুনুন, ধ্যান দিয়ে শুনুন। ভক্তের হৃদয়ে কৃষ্ণের অধিষ্ঠান, এটাই তো বৈষ্ণবত্ব, এটাই তো দীক্ষা, এটাই তো গুরুদেবের কৃপা। মানে আমার হৃদয়ে শ্রীকৃষ্ণের অধিষ্ঠান হবে। কি করে হবে? দেখুন, প্রমাণ দিয়েছেন ভাগবতে। চৈতন্য চরিতামৃতে বলছেন ভক্তের হৃদয়ে কৃষ্ণের অধিষ্ঠান। আপনার হৃদয়ে কৃষ্ণকে বসাতে হবে। হৃদয়ে তো পরমাত্মা আছেন, পরমাত্মা না। হৃদয়ে পরমাত্মার পরাবস্থা গুরুদেব প্রদত্ত মন্ত্রের সাক্ষাৎ সচ্চিদানন্দ যুগলকে বসাতে হবে। কৃষ্ণকে কি করে বসাবো? বলে এই লোহাটা আগুনে দিয়ে দিন। এই যে স্টান লোহাটা আছে না, এইটা ওই কর্মকারদের আগুনের মধ্যে কয়লা জ্বলছে দিয়ে দিন। 2 ঘন্টা রাখার পরে এটা ধরতে পারবেন? এটা লোহা থাকলো, কি হয়ে গেলে এর ভিতরে আগুন, তখন ওকে ধরলেই আগুনের কাজ করবে। তেমন যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় করে শ্রদ্ধার সহিত নিষ্ঠার ভজন করছে, কৃষ্ণের গুণগুলো বিন্দু বিন্দু আকারে সেই ভক্তের হৃদয়ে পৌঁছে যাবে, চরিত্রে পৌঁছে যাবে। লোহাকে আগুনের মধ্যে দিলে লোহার মধ্যে অগ্নি ধর্ম প্রবেশ করে। যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় করে ভজন করছে, ভগবানের গুণগুলো বিন্দু বিন্দু আকারে তার মধ্যে প্রবেশ করবে। তবেই তুমি বৈষ্ণব, তবেই তুমি শিষ্য, তবেই তুমি ভক্ত। হিংসা, অন্যের উৎকর্ষ সহ্য না করতে পারা, অন্যের মতবাদকে গ্রাহ্য না করা, অন্যকে মূল্যায়ন না করা, এগুলো বৈষ্ণব ধর্ম নয়, বৈষ্ণব মুখের কথা নয়। এই জন্য বৈষ্ণবত্বই ফিরিয়ে আনায় আমাদের গৌরী ওই ভজনের লক্ষ্য। সদ্গুরুদেবের চরণে যেদিন আশ্রয় নিলাম, সেদিন গোত্র বদলে গেল। আর দেবনাথ, আর ঘোষ, আর চট্টোপাধ্যায় নয়, আমি কৃষ্ণ দাস। তো দাস যদি হয়, মাথা উঁচু হবে কেন তোমার? অভিমান, অহংকার, পক্ষপাতিত্ব আসবে কেন তোমার? তুমি দাস, দাসের অভিমান থাকতে নেই। আরে ভরত মাটি খুঁড়ে নিচে শুচ্ছে। মাটি খুঁড়ে যেমন সমাধি তৈরি করে না, ওই সমাধির মতো মাটি খুঁড়ে নিচে শয়ন করছে। শত্রুঘ্ন জিজ্ঞেস করছে, দাদা আপনি মাটিতে শয়ন না করে মাটির নিচে গর্ত কেটে শুচ্ছেন কেন? বলে প্রভু আর দাস এক পালঙ্কে এক খাটে শুতে পারে না। পারে কি? আমার দাস আর আমি এক জায়গায় শয়ন করতে পারি? বলে কি বোঝাতে চাইছেন দাদা? বলেন আমার রাম ভূমিতে বনবাসে শয্যায় করে, রাম ভূমিতে শয়ন করে, আমি তার চরণের দাস। আমিও যদি ভূমিতে শয়ন করি, প্রভুর মর্যাদা লঙ্ঘন হবে, তাই মাটি খুঁড়ে একটু নিচে শয়ন করছি আমি। এগুলো কথার কথা? ভালোবাসি মুখে বললেই হয়? প্রভু যেখানে শয়ন করেন, আমার অধিকার নেই সেই ভূমিতে শয়ন করার, তাই মাটি কেটে তার নিচে শয়ন করছেন। আজ দন্য নাই, ক্ষমা নাই, আমাদের উদার দৃষ্টিভঙ্গি নাই, সকলকে সম্মান করতে পারি না, তো আমি কিসের বৈষ্ণব? অর্থ লাভে, পদ প্রতিষ্ঠা লাভে, নিজের যশ খ্যাতির জন্য বৈষ্ণব সেজেছি, এই বৈষ্ণব মহাপ্রভুর অনুগামী নয়। এই বৈষ্ণবত্ব রূপ সনাতন আমাদের শিক্ষা দেননি। এই জন্য যথাযথ দন্য, যথাযথ নিষ্ঠা, নিষ্কপটা, এইগুলি আমাদের ভজনের অঙ্গ। জানি না কবে ফিরবে, তবে কৃষ্ণ অধিষ্ঠান করেন ভক্তের হৃদয়ে। কৃষ্ণের যতক গুণ বৈষ্ণব সঞ্চারে। কই আজ নিজের মধ্যেই তো গুণ দেখতে পাই না, নিজেকেই তো সংশোধন করতে পারলাম না। আমি গতদিন বলেছিলাম, ঈশ্বরের তিথি যেমন পবিত্র, ভক্তের তিথিও তদ্রূপ পবিত্র। আজকে নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীমৎ মাখনলাল গোস্বামীর এই বিরাহ তিথি আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি বা মহাপ্রভুর আবির্ভাব তিথির সাথে কোনো পার্থক্য নেই। পার্থক্য করলে ভুল হয়ে যাবে। ভক্ত বৈষ্ণবের তিথি আর ভগবানের তিথি একই মহিমা।
একই পবিত্রতা, একই প্রেম ভক্তি দান করে। কিন্তু বৃহতিথি কাকে বলে? আজকে যারা এই দেবটা গোকুলানন্দ পাটবাড়ির আশ্রমে তিন প্রভুর আশ্রয়ে আছেন, আপনাদের গুরুর গুরু দাদুগুরু, সেই দাদুগুরুর বিরহ দিবসে আমরা এসেছি। বিরহ কোথায়? আমাদের ভিতরে গুরু শ্রীগুরু তিরোভাব-তিথিতে বিরহ কোথায়? ব্যাকুলতা কোথায়? হাহাকার কোথায়? আমাদের ভজন হাহাকারের, আমাদের ভজন ক্রন্দনের, আমাদের ভজন বিরহের কই? আমাদের সেই বিরহ তিথি তো হাসি খেলা, বিরহ তিথি তো শুধু আনন্দের বাতাবরণ নয়। বিরহ তাকেই বলে। তবে বিরহ আসে না কেন জানেন? আমি প্রশ্ন করেছিলাম মুরারি মোহন দাস বাবাজি মহারাজের কাছে, শুনেছিলাম বিল্লমঙ্গল, বিরহ তখনই আসবে যখনই মিলন হবে। শ্রী গুরুদেবের সাথে হৃদয়ে মিলন হয়নি তো বিরহ কি করে আসবে? পাড়ার লোকের জন্য কাঁদে কে? নিজের বাড়িতে কেউ মারা গেলে তখন শোকে কাঁদে, পাড়ার লোকের জন্য কে কাঁদবে? তো গুরুদেবের সাথে আমার মিলন হয়েছে, তো তার সাথে আমার হৃদয়ের সংযোগ আছে, যে তাকে হারানোর দিনে দুপোটা প্রেমস্র আসবে, হাহাকার আসবে হৃদয়ে। বিরহ তিথি শুধু নামে, বিরহ কই আমার মধ্যে? সেই বিরহ আজ হরিদাসের মধ্যে এসছে, সেই বিরহ আজ মহাপ্রভুর মধ্যে আসছে। ভক্ত ভগবানের নির্যান একটু ঠাকুরের কথা তো বলতেই হয় বিরহ তিথিতে। সময় নেই, ঘড়ি আমাকে শাসন করছে, তবু এইটুকু না বললে নয়। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, হরিদাস এবং মহাপ্রভুর সম্মুখে, ওখানে আর কেউ নেই। হরিদাস ঠাকুর মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে। এভাবে কখনো প্রভুর দিকে তাকাতেন না হরিদাস, মাথা তুলতেন না, তো দৃষ্টি দিতেন না। আমি অযোগ্য, মহাপ্রভুর মুখের দিকে তাকাবার আমার কোনো যোগ্যতাই নাই। হরিদাসের দন্য দেখুন, বৈষ্ণবের দন্য দেখুন, হরিদাস যারা হবেন তাদের চরিত্র দেখুন। আজকে চোখ ছলছল নেত্রে প্রভুর দিকে তাকিয়েছেন। প্রভু অন্তর্যামী, প্রভু প্রশ্ন করছেন, কিছু বলবে হরিদাস? কিছু বলবে? হরিদাস কিছুক্ষণ চুপ থেকে কি বলল জানেন? এক মঞ্চ হয় মোর বহুদিন হইতে। কেন বহুদিনের ইচ্ছা বলনি কেন? প্রশ্ন যদি করেন হরিদাসের কাছে, এক বাঞ্ছা হয় মোর বহুদিন, বহুদিন ধরে এক ইচ্ছা হরিদাসের হৃদয়ে এসেছে, কিন্তু বলতে পারেননি। লীলা সম্পরিবে তুমি লয় মোর চিতে, তুমি লীলা অপ্রকাট করবে। অর্থাৎ মহাপ্রভু আমাদের অদ্বৈত আচার্যের দরজা পেয়েছেন। বাউলকে কইয়ে কইয়াছে বাউল, বাউলকে কইও হাটে নাবিকায় চাউল। এই দরজা যেই পেয়েছেন, আর মহাপ্রভু তখন লীলা সংবরণের সংকল্প করেছে। হরিদাস, ওই যে বললাম ভগবান আর ভক্তের হৃদয় একীভূত, একই তারে ঝঙ্কারিত হয়। হরিদাস বুঝতে পেরেছে প্রভু আর লীলা প্রকটে থাকবে না, লীলা অপ্রকটে যাবেন। সুধীজন, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। আচ্ছা, মহাপ্রভু চলে যাবেন, অপ্রকটে যাবেন, একথা অদ্বৈত ছাড়া কেউ জানে না। হরিদাস জানলো কি করে? আপনার মনের খবর, মনের সংবেদ্য গভীর খবর আমি কি করে জানবো? বললেন, ভালোবাসলে আপনার মনে যা যা ইচ্ছা আমার মনেও তাই আসবে, বোঝা যাবে। কেউ কাউকে পুরোপুরি 16 আনা মন দিলে তার মনের ইচ্ছাটা আমার মনে বোঝা যাবে। ছোট শিশুর ক্ষুধা লেগেছে কি মাকে বলে দিতে হয়? মাকে কি বলে দিতে হয় খোকার ক্ষুধা পেয়েছে? মলমূত্র ত্যাগের সময় হচ্ছে মা বুঝে নেয়। ওখানে শিশুর মুখে ভাষা নেই, কিন্তু মার চিত্তে অনুভূতি আছে খোকার জন্য। নারীর টান তো বুঝতে পারে। যেমন উপযুক্ত শিষ্য, উপযুক্ত সেবক বুঝতে পারে এখন কার কি প্রয়োজন, যেমন সতী নারী বুঝতে পারে তার স্বামীর এখন কি প্রয়োজন। শিষ্য বুঝতে পারে, ভক্ত বুঝতে পারে ভগবানের কি প্রয়োজন। এই প্রয়োজনটা বোঝা যায় হৃদয়ে এক হলে। এই জন্য কৃষ্ণের যা যা ইচ্ছা সে জাগবার সাথে সাথে রাধারানীর চিত্তেও জেগে যেত। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাই বাই। দেখুন হরিদাসের এই কথার দ্বারা মহাপ্রভু বলছেন, আমি যে লীলা অপ্রকাট করব হরিদাস জানলো কি করে? আমি তো কাউকে বলিনি, আমি তো কাউকে জানাইনি, হরিদাস জানলো কি করে? হরিদাসের দিকে তাকিয়ে মহাপ্রভু বললেন, আমি তোমার আগে যেতে চাই। আগে এসেছো তুমি, পরে যাবে, আমি তোমার আগে যেতে চাই। যেই মহাপ্রভু মনে মনে বলেছেন হরিদাস আমি তোমার আগে যেতে চাই,
তখনই হরিদাস বললেন, প্রভু ওই লীলাটা আমাকে তুমি দেখাও, আপনার আগে মোর শরীরও পারিবার, প্রভু আমার আগে তুমি যেতে পারো না, আমি এসেছি আগে, আমি যাব আগে। ভগবানের ইচ্ছা আর ভক্তের ইচ্ছা এক জায়গায় হলে ভগবান হেরে যান, ভগবানের ইচ্ছা পরাস্ত হয়ে যায়, ভক্ত ইচ্ছায় ভগবান পূর্ণ করেন। বলছেন না আমি তোমার আগে শরীর পারবা। হরিদাসের দিকে তাকিয়ে মহাপ্রভুর চোখে জল, হরিদাসও তার অশ্রু সজল নয়নে বলছেন, প্রভু একটা ইচ্ছা তো বহুদিন হতে ওটা জানাই, নিবেদন করি, বলো হরিদাস। আমার মনে হয় আজ থেকে যখন ঠাকুরের সামনে কোনো প্রার্থনা করবেন, হরিদাস ঠাকুরের এই 4 লাইনের প্রার্থনাটা হৃদয়ে নিয়ে যান। আজ থেকে যখনই ভগবানের কাছে, প্রিয় পরমের কাছে কোনো প্রার্থনা জ্ঞাপন করবেন, হরিদাস ঠাকুরের এই প্রার্থনাটাই জানাবেন। কারণ ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, প্রার্থনা এক সময় তার চরণে মঞ্জুর হয়ে যায়। হরিদাসের সেই বিখ্যাত প্রার্থনা, আমরাও সেই প্রার্থনাটা জানাই আজ গুরু চরণে, ভগবত চরণে। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পড়া। প্রভু আমি যেতে চাই তোমার আগে, তবে কি করে জানো? সেটি হলো আমার নয়ন ভৃঙ্গ, নয়ন ভ্রমর, তোমার বদন কমলের মাধুর্য যেন আস্বাদন করতে পারে। আর আমি যখন যাব কিভাবে জানো? হৃদয়ে ধরিব তোমার ও রাঙ্গা চরণ। আমি আমার বিদায় বেলা, আমার অন্তবেলা আমি চাই যে তোমার রাতুল রাঙা চরণ দোকান আমার বক্ষ মাঝে আমি ধরতে চাই। এটাই প্রার্থনা হওয়া উচিত। জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। প্রভু প্রভু সারাটি জীবন ভক্তরা হরিনাম করে কেন জানো? সারাটি জীবন তোমার মধুমাখা দিব্য ভগবানের নাম করে কেন জানো? যেন শেষের দিনে তোমার নামটা ভুলে না যায়। সারাটি জীবন ভগবানের নাম আশ্রয় এই জন্য যেন তোমার নাম স্মরণ ভুল না হয়ে যায়। বৃদ্ধ সময় স্ত্রী নয়, পুত্র নয়, কুটুম্ব নয়, কন্যা নয়, যেন তোমাকে দেখতে স্বাদ হয়, তোমার নাম নিতে হৃদয়ে হৃদয়ের প্রেরণা আসে। এই জন্য হরিদাস দেখিয়ে গেলেন যেতে হয় কি করে, এ জগৎ থেকে যাওয়ার উপায় কোনটি, যে পথে গেলে তার চরণে চিরদিনের মতো বিশ্রাম হয়। তাই বললেন জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। মহাপ্রভু মন নিচু করে আছে, আর প্রভু যেন বলে চলেছেন যে দেখো আমার যা কিছু কাজ তো তোমাকে নিয়ে, আমার যা কিছু কাজ তোমাকে নিয়ে। হরিদাস তুমি চলে গেলে আমার অভীষ্ট কাজ হরিনাম দান, প্রেম দান, এটা তো তুমি জগতে প্রচার করেছ। নাম দানই এই কলিহত জীবের একমাত্র দান। প্রভু এত কিছু জানি না, এই ইচ্ছাময়, এই করুণাময়, তুমি এই ইচ্ছা পূর্ণ করো। এসেছেন মহাপ্রভু। প্রভু কয়ে হরিদাস কহ সমাচার। পরের দিন জগন্নাথ দর্শন করে প্রভু দ্রুত প্রিয় ভক্তদের নিয়ে এসেছিলেন হরিদাসের কাছে, আর এসেই বলেছিলেন সমাচার বলো। হরিদাস বললেন প্রভু যে কৃপা তোমার, আমি তো আরজি জানিয়েছি তোমার চরণে, মর্জিটা তোমার। আমি তো আরজিটা নিবেদন করেছি, মর্জিটা তোমার। প্রভু হরিদাসের মন অনুভব ভাবনা বুঝতে পেরে অঙ্গনে আরামভিলা প্রভু মহা সংকীর্তন। এই দেখুন সারা জীবন নাম করেছে বিদায়, নামই এখন এসে হরিদাসের প্রস্থানের বেলায় নিজে নাম করছে, নামই এখন সামনে নৃত্য করছে। নামের এই হলো ফল, নাম করলে নামই আপনার সম্মুখে উদয় হবে শেষের দিনে। রামানন্দ সার্বভৌম সকলে হরিদাসের আর মাঝখানে রেখে বেড়ি কীর্তন করতে লাগলেন। আর কৃষ্ণ নামাবিষ্ট মন সদা হরিদাস, অরণ্য রোদিত হইল স্ত্রী ভাবের প্রকাশ। সাধু কৃপা বিনা প্রেম ভক্তি নাই হয়, মায়া দেবী প্রেম মাগে থেকে বিস্ময় হরিদাস। তোমার কৃপায় মায়া দেবী পর্যন্ত প্রেম পেল, নাম পেল। হরিদাসের গুণ বর্ণনা করছেন মহাপ্রভু। ভক্তের গুণ বর্ণনা করতে গিয়ে মহাপ্রভুর পরম সুখ হচ্ছে। আমার কি মনে হয় জানেন,
ভগবত চরিত্রের থেকে ভক্ত চরিত্র আস্বাদন করা আরো প্রেম, আরো আস্বাদন, আরো তার মধ্যে ভগবত ভক্তি দিতে হয়। ভক্ত চরিত্র শুনতে হবে, ভক্ত মহিমা শুনতে হবে, তবে ভগবানের প্রতি প্রিয় আসবে। এই করতে করতে হরিদাসের সম্মুখে প্রভু নটনরাজ সংকীর্তনে, এ যেন শ্রীবাস অঙ্গনে প্রভু নটরাজ যেভাবে সংকীর্তন নর্তনে আনন্দ দিতেন ভক্তদের, আজ হরিদাসের ইচ্ছা পূরণ করতে প্রভু নর্তন কীর্তন দ্বারা মুখরিত করছেন। আর হরিদাস এই সুযোগ পেয়ে গড়াতে গড়াতে সাধুর চরণ ধুলিগুলো গায়ে মাখছেন, বৈষ্ণবের চরণ ধুলিতে তিনি অঙ্গে মাখছেন, বলে এই হলো সুযোগ। আচ্ছা, ভক্তের চরণ ধুলি মাখছেন কেন? বলে এটা না মানলে, এটা না মাখলে প্রেম ভক্তি হবে না। মহাপ্রভু সম্মুখে কিন্তু বৈষ্ণবদের চরণ ধুলিতে অঙ্গ মাখলেন, ভূষণ করলেন। আর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রদমুখ মাধুরী প্রিয়ে নেত্র জলধার, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রামণ। এই আশাটা আমাদের মধ্যে আজ বিরহ তিথিতে জাগুক। যেতে তো হবেই, যেন তোমার নাম নিয়েই যেতে পারি, যেন তোমার নাম নিয়েই জগতে যেতে পারি। এমনি করেই প্রভু সেদিন পুরীর স্বর্গদুয়ারে তাকে সমাধিস্থ করে এসে ভিক্ষা মেগে নিজে মহোৎসব। আজকে 64 মন্ত্রের ভোগ কেন? আজ মহাপ্রভু আসবেন, আজকে গোস্বামীগণ আসবেন, ষড়গোস্বামীগণ আসবেন, নবদ্বীপ বৃন্দাবনের আজ মহন্তগণ আসবেন। এই কেন জানেন? এইগুলি দিতে হয়। কারো বিরহ উৎসবে মহাপ্রভু গোস্বামীগণের 64 মন্ত্রের ভোগ সেই পরমাত্মার উদ্দেশ্যে, সেই ভক্তের উদ্দেশ্যে নিবেদন করতে, এটা মহাপ্রভু শিখিয়েছেন আমাদের। আজকে শ্রাদ্ধ ব্যবস্থা নিয়ে কত কোলাহল চলছে, কত কি চলছে, কিন্তু মহাপ্রভু তো করে দেখালেন, আমাদের অধিদেবতা, প্রেমের সম্প্রদায়ের অধিদেবতা দেখালেন, ভগবানের ভোগ দিয়েই সেই আত্মার কল্যাণ করো, প্রসাদ দিয়ে কৃপা করো। তো যারা বিরহ তিথিতে এসেছেন তারা কি পাবেন জানেন? শুধু প্রসাদ পাবেন না, আর স্বয়ং মহাপ্রভু এই বিরহ তিথিতে আপনাদের আশীর্বাদ করলেন। সেই আশীর্বাদের পানি আজকের বিরহ তিথি আমাদের মাথায় করে নেওয়ার আশীর্বাদ করছেন আপনাদের আজ মহাপ্রভু। কি আশীর্বাদ করছেন? হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। আপনারা মনে মনে হরিদাসকে দর্শন করেছেন। মহাপ্রভু তাকে ডোর কৌপিন পরিয়ে বালু সমাধির মধ্যে দিয়েছেন। এই মনে মনে লীলাতে যখন ওখানে চলে গেছেন, সেই তাহা নিত্য কইল, যে কইল কীর্তনাথ যেখানে নিত্য করবে, যে কীর্তন করবে, তার মহোৎসবে যে করিল ভোজন, অচিরেই হইবে সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে ওইচে হয় শক্তি। যে হরিদাসের বিজয় উৎসবে নিত্য করলো, কীর্তন করলো, প্রসাদ পেল, সেই কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃপা করে কৃষ্ণ মরে দিয়েছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা, ইচ্ছা হইল ভঙ্গ। মহাপ্রভু বলছেন আমি রাখতে পারলাম না, হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শপথি তারে নারিল রাখিতে। ভগবানেরও শক্তি কাজ করে না ভক্তের ইচ্ছার কাছে, আমি পারলাম না ভক্তকে রাখতে। আর হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। জয় জয় বলি করি করে জয়ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। সব শেষে হরিদাস ভক্তদের বিদায় দিয়ে গোবিন্দ দাসকে মহাপ্রভু বললেন, গোবিন্দ সরাইয়ের কাঁথাটা পেতে দাও। উলঙ্কিতে যে প্রদীপ জ্বলে উঠল, সরাইয়ের সেই কাঁথাতে মহাপ্রভু মাথাটা রাখলেন। ভক্তের সামনে তিনি কিছু বলতে পারেননি। মহাপ্রভু কাঁথায় মাথা রেখে তখন সন্ধ্যা ঘনিয়ে এসছে। প্রভুর চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাশ্রু হরিদাসের বিরহে গড়িয়ে পড়ছে। প্রভু শুধু বিড়বিড় করে একটা শব্দ উচ্চারণ করেছিলেন, হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার। 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর? হরিদাস চলে গিয়েছে, আমার প্রাণ ভারী হয়ে গেছে। মহাপ্রভু মনে মনে বিড়বিড় করে একথাই বললেন, যাও হরিদাস, নিত্য ধামে যাও, আমিও তোমার দেখা দেখি তোমার পিছনেই আসছি, আমিও বেশি দিন আর জগতে থাকবো না। পতি মরে গেলে সতী নারী যেমন বাঁচতে চায় না, অনেকেই ওই মুহূর্তে মারা যায়, তেমন গুরু বিরহ যার হৃদয়ে জেগে থাকে, গুরুর বিরহ যার হৃদয়ে হাহাকার তোলে, সেই তো শিষ্য,
সেই তো কৃপা পায়। শ্রীমৎ মাখনলাল দাস গোস্বামীর এই তিরোধার তিথিতে 64 মন্ত্রের ভোগ এই ভগবত আরাধনায় যারা এসেছেন তারা ধন্য, তারা মহাপ্রভুর কৃপা ধন্য। আপনাদের সকলের চরণে আবার প্রণাম জানিয়ে ভোগারতির সময় উপস্থিত এখানে হরিকথার বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে। বাবা আসুন, আসুন বাবা। কৃপা করে যারা এসেছেন প্রসাদ আদি পেয়ে যাবেন। এবং আপনাদের কাছে ক্ষমা চাইছি, এই গোস্বামী পরিবার, গোকুলানন্দ পরিবারের আয়োজনে যদি কোনো ত্রুটি থাকে, কোনো ব্যথা পেয়ে থাকেন, তাদের হয়ে গললগ্নি কৃতবাসে আমি ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে সকলেই প্রসাদ আদি পাবেন, আবার আসবেন। জয় রাধে। 64 মন্ত্রের ভোগ দর্শন ভাগ্যের বিষয়। আজকে খুব সুচারুরূপে ভক্তগণ যেভাবে 64 মন্ত্রকে আহ্বান করেছেন, আসন পেতেছেন, এই ভোগটা দর্শন করবেন সকলে। সবখানে তো এটা হয় না, আর সৌভাগ্য পেয়েছি আমরা। ভোগ মহোৎসবে অংশগ্রহণ, দর্শন, এগুলি আমাদের করলে ভক্তি হবে। প্রসাদ তো গোবিন্দই, তাকে দর্শন করলে আমাদের ভক্তি হবে। জয় শ্রী রাধে।